সুভাষচন্দ্র বসুর কাছে আমি ইন্টারভিউ আমি জন্মেছি বলে আমার ভাইরাল করার দায়িত্ব তোমার, যে আমাদের দেশ স্বাধীন হয়েছে। বন্দে মাতরম জানা আছে? মাঝে সত্য। फ्लैशबैक হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস। নাও নাও, চকলেট, ক্যাডবেরি, পতাকা। তোমরা কোথা থেকে আসছো? আমরা স্কুল থেকে আসছি। ক্যামেরাটা কাছে নিয়েছো, কাছে নিয়েছো। আমরা তো ভিজেছি, ওরা ভিজে কতটা ভিজেছে দেখো। সামনে 15ই আগস্ট। 15ই আগস্ট কি? আমাদের ভারতের স্বাধীনতা দিবস। আচ্ছা, তোমাদেরকে একটা খুবই একটা সোজা প্রশ্ন করা হবে, সঠিক উত্তর দিলে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ পাবে। এখন নয়, প্রশ্নটাকে শোনো। প্রশ্নটা হচ্ছে, কত সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল? 1947 15ই আগস্ট। ওকে, তুমি একটা পতাকা জিততে পারো, একটা চকলেট জিততে পারো। ভারতের জাতীয় পতাকায় কটা রং থাকে? 3টে। কি কি? গেরুয়া, সাদা, সবুজ। গেরুয়া, সাদা, সবুজ। একটু মানে ভাব, আরো একটা রং থাকে কিন্তু। ব্লু। হ্যাঁ, ওটা কোথায়? অশোক চক্র। ইয়েস। এবার ওরা একটা পার্ক জিততে পারবে। বন্দে মাতরম জানা আছে? একটা গান। তো বন্দে মাতরম গানটা কে লিখেছে জানা আছে? কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাহ! বাহ, তোমার নাম কি? অনুপম রায়। এবার আমার মনে হচ্ছে আমি ওকে যতগুলো প্রশ্ন করব ততগুলোই উত্তর দিতে পারবে, তার জন্য ওকে চকলেট দিয়ে দিই। ঠিক আছে, এটা তো প্রাপ্য ছিল। আর তোমাকে একটা সোজা প্রশ্ন করি, ঠিক আছে? স্বাধীনতা সংগ্রামীদের নাম জানা আছে? মানে যারা দেশের জন্য লড়াই করেছিল, দেশকে স্বাধীন করার জন্য মৃত্যুবরণ করেছিল। তো যে কোনো দুটো নাম বলো। নেতাজি সুভাষচন্দ্র বসু ইয়েস। আরেকটা? আর হ্যাঁ, বলো বলো। ক্ষুদিরাম বসু। পাশ থেকেও ক্ষুদিরাম বসু বলে দিল কেন? চকলেট পেয়ে খুশি। কোন ক্লাসে পড়ো তোমরা? 6 এ পড়ো। অন্যরকম প্রশ্ন করি, হ্যাঁ, ওইটাও সোজা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, ধরো তোমাদের দুজনকেই বলা হলো তোমরা একদিনের জন্য প্রধানমন্ত্রী হয়ে গেলে দেশের। তো তোমরা প্রথম কোন কাজটা করতে চাও দেশের জন্য? আমরা এই যে সবাই এরকম নেশা করে ওগুলোকে বন্ধ করতে চাই, বাহ, সুন্দর। এবং এই যে এই পড়াশোনাটা বাড়াতে চাই। বাহ। আচ্ছা, মানে ও যেসব নেশাগ্রস্ত যে সমস্ত পদার্থগুলো আছে সেগুলোকে তুমি ব্যান করতে চাও, আর পড়াশোনার হার বাড়াতে চাও, যাতে ছাত্রছাত্রীরা স্কুলে যায়, পড়াশোনা করে। তুমি কোন ক্লাসে পড়ো? 6। তোমার নাম কি? মঙ্গলদীপ চক্রবর্তী। মঙ্গলদীপ চক্রবর্তী। আর তোমার নাম? অনুপম রায়। অনুপম রায়। আচ্ছা, অনুপম রায় আরেকজন আছে কিন্তু, জানা আছে? একটা সিঙ্গার। ইয়েস। ও কিন্তু মানে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি যতদূর মানে যে কটাকে প্রশ্ন করেছি সে কটাকে সঠিক উত্তর দিয়েছে। তোমাকে একদিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলো। ও দুটো পয়েন্ট বলেছে, তুমি কি করতে চাও দেশের জন্য? পেট্রোলের দাম বাড়ছে। একটু জোরে বলো, জোরে বলো। পেট্রোলের দাম বাড়ছে, তাই আমি পেট্রোলের দাম কমাতে চাই। আরেকটা পয়েন্ট বলো। আর বিনা কারণে যে গাছপালা কেটে দেওয়া হচ্ছে, সবুজ গাছপালাগুলো, এগুলো প্রতিরোধ করতে। সবুজের হার বাড়াতে চাও, মানে পরিবেশে যাতে সবুজ গাছপালার আগিয়ে মানে আরো অক্সিজেনের পরিমাণ বাড়ানো যায়, তাই তো? হ্যাঁ। বাহ, ঠিক আছে। তোমরা এখন দাঁড়াবে না চলে যাবে? এমনি তো বাড়ি যাবো, যদি কিছু বলো তাহলে দাঁড়াতাম। তোমার বাড়ি এখানে কোথায়? মিরসভাই। হ্যাঁ? মিরসভাই। মিরসা, ওটা কোথায়, কোন জেলায়? এইখানে, এই তো এখানে। মানে তোমার জেলার নাম কি? বর্ধমান। তোমার? বর্ধমান। কোন স্কুলে পড়ো? বিদ্যার্থী বয়েজ। তুমি? বর্ধমান বিদ্যার্থী বয়েজ। বর্ধমান বিদ্যার্থী বয়েস থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো, সবাই ওদেরকে সাপোর্ট করো। লাইক কমেন্ট কি করতে হবে ভিডিওটা? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। বাই করে দাও, বাই। ঠিক আছে, আচ্ছা, আসছি তাহলে। টাটা। মানে আমরা কি ভাবতাম যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কিন্তু ওদেরকে যে কটা প্রশ্ন করা হয়েছিল দুজনকে, ওরা কিন্তু সঠিক উত্তর দিয়েছে। তো পড়াশোনার হার কিন্তু কমছে না, অপরন্ত বাড়ছে। এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া, একটা কোশ্চেন করবো। তো ওইদিকে একটা ভাই আছে, তো তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আমি। চলো, আসো আসো। একটা প্রশ্ন তো দাদা জিজ্ঞাসা করব। হ্যালো হ্যালো, একটা কথা জিজ্ঞাসা ছিল। সামনেই তো স্বাধীনতা দিবস, আমি তোমায় একটা ধাঁধা ধরতে চাই।
তুমি যদি ঠিক অ্যান্সার দাও তাহলে একটা চকলেট পেয়ে যাবে, ঠিক আছে? ধাঁধাটা হচ্ছে, আমার তিনটে রং, উপরে ত্যাগ, মাঝে সত্য, নিচে সমৃদ্ধি, মাঝে 24টা দ্বারা, আমি কে? ভালো করে শোনো, বলতে পারবে, এর মধ্যেই অ্যান্সার আছে। দাঁড়াও 1 সেকেন্ড, লক হয়ে গেছে। ভালো করে প্রশ্নটা শোনো। আমার তিনটে রং, ওপরে ত্যাগ, মাঝে সত্য, নিচে সমৃদ্ধি, মাঝে 24টা দ্বারা, আমি কে? তুমি দেখতেও পাচ্ছ, তোমার চোখের সামনে আছে। তুমি দেখতেও পাচ্ছ। আচ্ছা, তুমি ঠিকঠাক অ্যান্সারটা দিয়ে ফেলেছো। এটা একটা চকলেট, আর এই যে একটা, আর এই যে একটা পতাকা। তো আমরা তো এখানে পার্কে এসেছিলাম, পার্কটা বন্ধ, তো এখানে দুটো দাদুকে দেখতে পেয়ে গেছি। প্রচুর বৃষ্টি পড়েছে প্রথমত। হ্যাঁ, তো মাঠ একদম ভিজা। দাদু, তোমাকে একটা প্রশ্ন করি, আমরা স্বাধীনতার কত বছর পূর্ণ করলাম? 79 মতন, 8। পূর্ণ করলাম আমরা 79। আর একটা ট্রিকি প্রশ্ন, তাহলে আমরা কত বছর উদযাপন করব? এটাও তো আমরা করেছি। হ্যাঁ? আমরা 79 পূর্ণ করে ফেলেছি, আর আমরা উদযাপন করব 12টার সময়, রাত 12টার সময় যে স্বাধীনতা করেছি, সেটাও তো উদযাপনই নাকি? আমরা পালন করব 80 বছর। আর একটা প্রশ্ন করি দাদুদেরকে, এটা কি জানা আছে যে আমাদের জাতীয় পতাকায় কতগুলো রং থাকে? গেরুয়া, সাদা, সবুজ। চক্রটা আলাদা থাকে, টোটাল যদি কাউন্ট করা হয় চারটে। চক্রটা বোধহয় 32টা স্পোক আছে, Yes, যতগুলো 32 স্পোক আছে। এই পতাকা আমাদের ভারতবর্ষে কোথায় প্রথম তোলা হয়েছিল? কোন তোলা হয়েছে লালকেল্লা নয়, না না না, আমাদের পশ্চিমবঙ্গের কোন একটা জেলা? ওয়েস্ট বেঙ্গলে। West Bengal এ। না, আমাদের স্বাধীনতা পতাকা তো লালকেল্লায় অবশ্যই। ভারতের যে পতাকাটা, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য না, একটাই উত্তর, আমাদের কলকাতার সম্ভবত একটা শহর আছে, এই শহরে, এবার শহরটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তোমরা জানিও। কলকাতাতেই কিন্তু প্রথম ভারতবর্ষে পতাকা তোলা হয়েছে, কারণ কলকাতা যেহেতু ক্যাপিটাল ছিল আমাদের আগে, এখন তো নিউ দিল্লি। তো তখন 1911 আগে পর্যন্ত ছিল। তো আমরা স্বাধীনতা 1947-এ, 1947। 1911-তে আমরা চলে গেলাম দিল্লি, তো তার আগে কলকাতায় ছিল। আরেকটা প্রশ্ন যদি আমি করি, যে আপনাদেরকে যদি একজন স্বাধীনতা সংগ্রামীকে চুজ করতে বলা হয়, কাকে চুজ করবেন? তার সাথে 5 মিনিট কথোপকথন করার সুযোগ পাবেন। আপনি কাকে? বেস্ট যে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। কেন? কারণ এই দুঃসাহস যে সাবমেরিনে করে অন্য দেশে গিয়ে হিটলারের সঙ্গে যোগাযোগ করে, এটা এফেক্টিভ ব্যাপারটা বুঝো, যেটা এফেক্টিভ, যে হ্যাঁ বিদেশি শক্তি নিয়ে সাহেবদের তাড়াবো, সেইটার জন্যই মানে এত বড় কাজ আমার বুক চিতিয়ে দিতে পারা যায়। সুভাষচন্দ্র বসুর স্লোগানটা কি ছিল? তুমি আমাকে রক্ত দাও, রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো আরো একটা যুদ্ধের সময় স্লোগান উনি একমাত্র বলেছিলেন, দুটো শব্দ, ওটা কদম কদম বাড়ায় যা, জয় হিন্দ। জয় হিন্দ তো বটি, জয় শ্রী- চলো দিল্লি। হ্যাঁ, আপনি কিছু বলুন, যে আপনাকেও যদি একটা সুযোগ করা হয়, 5 মিনিট সুযোগ সময় পাবেন একজন স্বাধীনতা সংগ্রামীর সাথে কথা বলার, তো আপনি কার সাথে কথা বলবেন? আপনার পছন্দ? আমি ওই সুভাষচন্দ্র বসু। বসু। দাদু এজ কিরকম? আমি 72। 72। আমি 82। 82? এরকম ফিট? আর আমার নামও সুভাষচন্দ্র বোস। বাহ, সত্যি? আমি সুভাষচন্দ্র বোসের জন্মদিনেই আমি জন্মেছি বলে আমার এই ক্লিপটা কিন্তু তাহলে ভাইরাল করার দায়িত্ব তোমার, যে সুভাষচন্দ্র বসুর কাছে আমি ইন্টারভিউ নিলাম। সুভাষচন্দ্র বসু সম্পর্কে- যদিও আমি 50 বছরের ছোট। আচ্ছা, একটা ছোট পার্ক নিন। থ্যাংক ইউ। বন্দে মাতরম। বন্দে মাতারাম, বন্দে মাতরম। বন্দে মাতারাম। আচ্ছা, তোমার টাইম আছে কি? একটা সামনে যেহেতু স্বাধীনতা দিবস, তো আমরা একটা স্বাধীনতা দিবস উপলক্ষে কন্টেন্ট শুট করছি। তোমার খালি একটা ইজি প্রশ্ন করা হবে, সঠিক উত্তর দেবে, আর একটা ফ্ল্যাগ আর একটা চকলেট পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে আমি যদি ওদেরকে বলতাম ফ্রিতে নিয়ে যাও ফ্ল্যাগটা আর চকলেটটা, ফ্রিতে নিয়ে নিত। মানে স্বাধীনতা দিবস আমাদের কিছুদিন পরে, মানুষের মধ্যে কোনো একটা উত্তেজনা নেই যে দেশ স্বাধীন হয়েছে, আমরা সেলিব্রেট করবো না, গার্লফ্রেন্ডের বিয়েতে কি নাচবো। বলছি কাকা, সামনেই তো স্বাধীনতা দিবস, তো আমি তোমাকে একটা প্রশ্ন ধরছি। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই উক্তিটা কার? নেতাজি। বলতে পেরে গেছে, তো আমি ভেবেছি হয়তো পারবে না, তো বলতে পেরে গেছে, এর জন্য আমাকে দিয়ে দেবো পতাকাটা, আর এই যে একটা চকলেট। বন্দে মাতারাম। বন্দে মাতরম। কাকু, বলছি একটা কথা বলার ছিল। কদিন পরেই তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস।
রাহুল, হ্যাঁ। সামনে একটা দিদি আসছে, দিদিটাকে কিছু একটা জিজ্ঞাসা করো। দিদি দিদি 1 মিনিট দাঁড়াবে। সামনে তো স্বাধীনতা দিবস, তোমার কি জানা আছে এবছর কততম স্বাধীনতা দিবস আমরা পালন করতে চলেছি? তোমার সাথে ইজি খেলা খেলি, যেটা র্যাপিড ফায়ার। মানে ভারতের জাতীয় ফল, জাতীয় ফল আম। জাতীয় ফল আম। আর জাতীয় ফুল, পদ্ম। জাতীয় পাখি, ময়ূর। জাতীয় খেলা কি ভারতবর্ষে জানা আছে? না ভাই, এইসব নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, সত্যি কথা। তুমি পার্টিসিপেট করলে তোমার জন্য একটা ফ্ল্যাগ। ধন্যবাদ। So, আমি এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। এই কদিন পরেই তো 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। তো আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের নাম কি? স্কুলে গাওয়া হয়, প্রত্যেকটা স্কুলে গাওয়া হয়। ঠিক বলেছে। তো তুমি ঠিক বলেছো, তার জন্য তোমার একটা চকলেট আর একটা স্বাধীনতা দিবসের পতাকা। একটা প্রশ্ন, একটা ইজি প্রশ্ন, আমাদের দেশ ভারতবর্ষ কততম স্বাধীনতা দিবস আমরা পালন করবো এবার? 32তম না 31। কত বছর স্বাধীনতা পূর্ণ হলো আমাদের ভারতবর্ষে জানা আছে তোমার? 77। वाह दीदी না, কত সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল? 1947। তাহলে আমাদের সাল কত এটা? 26 থেকে 1947 মাইনাস করো। ফোন বের করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ফোনটা নিয়ে এসো, ফোনটা নিয়ে এসো, কাছে নিয়ে এসো, তো ভাইরাল করতে হবে। এই না আমার ভাইরাল, এই না এমনি বলছি, এমনি বলছি। 79তম, 79তম তো 79তম নয়, উত্তরটা হবে তোমরা কমেন্টে জানাও। 79তম। তুমি পার্টিসিপেট করলে তার জন্য ফ্ল্যাগ। আচ্ছা ভাই, কদিন পরেই তো স্বাধীনতা দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো আমি বলতে চাইছি, আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধি, তো এই গানটা কে মানে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক বলেছে। তো এই ভাইটা অ্যান্সারটা ঠিক বলেছে, এর জন্য ভাইয়ের জন্য একটা পতাকা আর একটা চকলেট। আর এত এফোর্ট দিলাম ভিডিওটার পেছনে, সাবস্ক্রাইব করে দেবে। সেখান থেকে দেখছো ভিডিওটা ফলো রেখো, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি এফোর্ট দিতে হয়। তো আমরা সিঙ্গারা খেতে থাকি, ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবে। আসো, দেখা যাচ্ছে। বলছি কদিন পরেই তো 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। তো আমাদের স্বাধীনতা দিবস কি বলবো? ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জিজ্ঞাসা করো, মনোমতি গানটা কার রচয়িতা জিজ্ঞাসা করো। আচ্ছা, এটা আমি অন্যজনকে জিজ্ঞাসা করবো। আচ্ছা, অসুখ হয়ে গেছে। তোমার প্রশ্ন করছো না কাউকে, এই জন্য নার্ভাস হয়ে যাচ্ছে। কিরকম লাগছে প্রশ্ন করতে এরকম মানুষের কাছে গিয়ে গিয়ে? আমি প্রথমবার তো, তাই আমি অনেকটা ভয় পেয়ে গেছি। তারপরে ফলওয়ালাটা চেটে দিল ওকে। চেটে দিল না উনি, আমি বলেছি আমি ক্যামেরাটা ঘোরা, মানে আমি প্রথম প্রশ্ন করতে গেছিলাম, তো এখানে একটা দাদু, দাদু না কাকা, তো এখানে এক দাঁড়া বলছি তো, তুমিও আসো আমার সঙ্গে। কি হয়েছে, এখানে আমি প্রথমে একজনের কাছে গেছি, ওনার বোধহয় ব্যবসা বাণিজ্য একটু ভালো হয়নি, তো এরকম হতেই থাকে। তো ওনার কাছে গেছি, উনি খারাপ কিছুই বলেনি, উনি শুধু আমার বলেছে, আমি বললাম প্রশ্ন করতে যাবো, তখন বলছে আমি বেশি কথা বলতে পারি না ক্যামেরার সামনে, তুমি অন্য কাউকে গিয়ে জিজ্ঞাসা করো, এতে ঘাবড়ে যাওয়ারও কি আছে বা ভয় পাওয়ারও কি আছে, এ বেশি বোঝে বলে এরকম বকছে। কিভাবে ভিডিও করতে হচ্ছে আমাদের দেখো, মানে কাদায় বুটের অবস্থা পুরো, দূরে রাখো ক্যামেরাটা। কাদায় পুরো বুট পুরো একদম গেছে ল্যাপা ল্যাপা হয়ে বুটটা। বলো এবার। আসো আগে, আসো তুমি। কি বাবা, তুমি আসবে কি করে? ভুড়ি আটকে গেছে রাহুলের, রাহুলের ভুড়ি আটকে গেছে বন্ধুরা। আরে ব্যাক পিঠে ব্যাগটার জন্য আটকে গেছি আমি। মোটেও না, নাচতে না জানলে উঠোন বেকা। বাবারি, আর এখানে গাড়িটা কি আদৌ আছে দেখো তো। গাড়ির তো অবস্থা খারাপ। আচ্ছা, তো আমাদের ভিডিও শুট করা ছিল, তো সেগুলো আমাদের করা হয়ে গেছে। এবার আমরা যাব রাস্তার দিকে, দেখি আর দু একটা ভিডিও করতে পারিনি কি, তো চলো এরপরে বাড়ি যাব, অনেকক্ষণ বেরিয়েছি। পুরো বৃষ্টিতে একদম খুবই বাজে অবস্থা আমাদের। হ্যাঁ, আমাদের পেজ সার্চ করে নাও একবার, না হয় নেটটা যদি চলে এখন। অটোগ্রাফ স্যার, স্যার একটা অটোগ্রাফ। রাহুল তুই এত ফেমাস, আমি তো জানতাম না। ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে সব জায়গাতে আছে, ঠিক আছে? দুটো নিজেও, একটা তোমার বন্ধুকে দিতে হবে আর একটা তুমি রেখে দেবে। এ উঠবে তো কাল থেকে এগুলো? না, এগুলো পার্মানেন্ট।
ওরে কি করছে কি জানি, আমি তো দেখতেও পাচ্ছি না নিজের মুখটা। তো এই জল কাদার মধ্যে দেখো দেখা কত যাচ্ছে আমাকে? কাদা, কত জল, বাইরে স্টিল বৃষ্টি পড়ছে, এখনো বলতে এমন চাইছি। দিন করেছে, আমি না, ও সিলেক্ট করেছে এই দিন যাব এখানে যাব, পুরো সারাটা দিন বৃথা, একটা ভালো ভিডিও কিচ্ছু হয়নি। তো আমি ভাবলাম শেষ পিস দুটো রিল বানাই, তোমার চলে যাই। আমার মতো করে বলছে কেউ কিচ্ছু হয়নি। হয়নি তো, কিছু হয়নি তো।